কে হচ্ছেন বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা? গত কয়েকদিন ধরে রাজনৈতিক অঙ্গন থেকে সাধারণ মানুষের আলোচনায় ঘুরপাক খাচ্ছিল একটাই প্রশ্ন। অবশেষে সেই জল্পনার অবসান ঘটেছে। বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে বিএনপির পরীক্ষিত মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বেছে নিয়েছে দলটি। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তে রাষ্ট্রপতি পদে ফখরুলের প্রার্থিতা নিশ্চিত হওয়ায় বদলে যাচ্ছে বিএনপির শীর্ষ নেতৃত্বের সমীকরণও। রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার কারণে বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল। মন্ত্রিসভা ও জাতীয় সংসদ থেকেও তার পদত্যাগের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। অর্থাৎ রাষ্ট্রপতি ভবনের পথে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরে দাঁড়াতে হচ্ছে ফখরুলকে: বিএনপির মহাসচিব, মন্ত্রিসভার সদস্য এবং সংসদ সদস্যের পদ। রাষ্ট্রপতি নির্বাচনে ফখরুলের প্রতিদ্বন্দ্বী হিসেবে মনোনয়ন পেয়েছেন তার একসময়ের রাজনৈতিক সহকর্মী 11 দলীয় জোটের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম। যদিও রাষ্ট্রপতি নির্বাচন আনুষ্ঠানিকতা মাত্র, ক্ষমতাসীন দলের মনোনয়ন পাওয়া মানেই বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা হতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে একাধিক প্রার্থী থাকায় এবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটির প্রয়োজন হবে। তফসিল অনুযায়ী ভোট হবে 20 আগস্ট। দীর্ঘ রাজনৈতিক পথ চলায় মির্জা ফখরুল বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠেছেন। মহাসচিব হিসেবে তিনি যেমন দলকে নেতৃত্ব দিয়েছেন, তেমনি বিএনপির বহু নেতাকর্মীর কাছে তিনি হয়ে উঠেছেন দলের দীর্ঘ লড়াইয়ের অন্যতম প্রতীক। সেই দায়িত্ব ছেড়ে এখন দেশের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেওয়ার পথে তিনি। রাষ্ট্রপতি হলে সাংবিধানিকভাবে তাকে দলীয় রাজনীতি থেকে দূরে থাকতে হবে। ফলে যে বিএনপিকে তিনি বছরের পর বছর আগলে রেখেছেন, সেই দলের সক্রিয় রাজনীতি থেকেই তাকে বিদায় নিতে হবে। এটাই হয়তো মির্জা ফখরুলের রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় পরিবর্তন। রাজপথের নেতৃত্ব থেকে বঙ্গভবনের সাংবিধানিক দায়িত্বে যাত্রা। আর তার এই যাত্রার সঙ্গে একই সাথে শুরু হচ্ছে বিএনপির পরবর্তী মহাসচিব এবং নতুন নেতৃত্বের অধ্যায়।